সুপার 8-এর প্রথম ম্যাচে সব দিক থেকে এগিয়ে ছিল ক্রিকেটের সুপার পাওয়াররা। ঘরের মাঠে ম্যাচ, 1.5 লক্ষ দর্শকের উপস্থিতি। তবে শুরু থেকেই যেন ভাগ্যটা দক্ষিণ আফ্রিকার কপালেই লেখা ছিল। ব্যাটের প্রথম ধাক্কাটা খেলেও তারা ধীরে ধীরে ম্যাচের রাশ নিজেদের কবজায় নিতে সক্ষম হয়। চাপের মুহূর্তে ডেভিড মিলার খেলেছেন একদম দায়িত্বশীল এক ইনিংস। তার সঙ্গে মিডল অর্ডারের প্রতিরোধ গড়ে ওঠে, আর সেখান থেকে ম্যাচের মোড় ঘুরে যায়। তবে ম্যাচ বিশ্লেষণ করলে স্পষ্ট দেখা যায় ভারত হেরেছে মূলত দক্ষিণ আফ্রিকার বোলারদেরকে পড়তে ব্যর্থ হওয়ার কারণে। প্রথমত দক্ষিণ আফ্রিকার বোলিং পরিকল্পনা ভারত বুঝতেই পারেনি। লুঙ্গি ইনগিডি শুরু থেকেই গতি কমিয়ে বল করেছেন। উইকেট নেওয়ার চেয়ে রান আটকে রাখাই ছিল তার মূল লক্ষ্য। অফ কাটার, স্লোয়ার আর বাউন্সারে ভারতীয় ব্যাটারদের টাইমিং পুরোপুরি নষ্ট হয়ে যায়। এই চাপ থেকেই ভুল শট খেলতে শুরু করে তারা। দ্বিতীয় বড় কারণ ছিল মার্কো ইয়ানসেন তার উচ্চতা ও হেভি লেন্থ দিয়ে এমন বাউন্স তুলেছেন যেটার সঙ্গে ভারতীয় ব্যাটাররা মানিয়েই নিতে পারেনি। ফলে মিডল অর্ডারে দ্রুত উইকেটের পতন ঘটে। তৃতীয়ত ভারতের ব্যাটিংয়ে নমনীয়তার অভাব ছিল। স্লো পিচে তারা আগ্রাসী ক্রিকেট খেলতে গিয়েছিল। সূর্যকুমার যাদব সহ সব ব্যাটারই সেই ফাঁদেই পড়েছেন। পরিস্থিতি অনুযায়ী রোটেশন আর ধৈর্যের অভাব ছিল স্পষ্ট। সবশেষে মাঠে নেমে ভারত যেন প্রতিপক্ষকে হালকাভাবে নিয়েছিল, আর দক্ষিণ আফ্রিকা তারা প্রস্তুতি, পরিকল্পনা আর বাস্তবায়নে এক ধাপ এগিয়েছিল। আর এখানেই ম্যাচের ফয়সালা হয়ে যায়। তাই তো নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রায় 1.5 লক্ষ দর্শককে সাইলেন্ট করিয়ে দেয় প্রোটিয়ারা। আসিফুল হাসান, DS স্পোর্টস।